আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। আল্লাহ বলছেন শোনো, ওই মানুষগুলো, যে মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার নিকটে যে মানুষগুলো মুখকে ফিরিয়ে নিল, আজকের ঈদগাহ আপনার কবরস্থানের উদ্যোগে জালসা, যে মানুষগুলো কবরস্থান প্রয়োজন নেই বলে অবজ্ঞা করে চলে যাবে, জানতে হবে এই লোকটা আপনাকে অবজ্ঞা করলো না, গ্রামবাসীকে অবজ্ঞা করলো, রাসূলের হাদিসকে অবজ্ঞা করলো। অতএব এই মানুষটা মুখকে ফিরিয়ে নিল কোথায় থেকে? না কোরআন থেকে, হাদিস থেকে, সমাজ থেকে মুখ ফিরিয়ে নিল। এই মানুষটার জন্য আল্লাহ তাআলা বলছেন শোনো, এই শ্রেণীর মানুষগুলোর জন্য আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। তাদের জীবনটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ বানিয়ে দেব। যে মানুষগুলোর জীবনে কোরআন ভালো লাগবে না, যে মানুষগুলোর জীবনে হাদিস ভালো লাগবে না, যে মানুষগুলোর জীবনে আলেম ওলামা ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, ওই মানুষগুলোর জন্য আল্লাহ বলছেন শোনো, তাদের জীবনটা আমি সংকীর্ণ বানিয়ে দেব। জীবন হলো দুই ধরনের, আপনার ইহকালের একটা জীবন আর পরকালের একটা জীবন। আপনি এই জীবনেও সংকীর্ণ জীবন যাপন করবেন আর পরকালের জীবনটা আল্লাহ তাআলা সংকীর্ণ বানিয়ে দেবেন। এবারে চলুন আপনাদের ব্যাপারে এই কথাটা বলবো, কিন্তু তারপরে কিছু আয়াতের কথা আছে, ওই আয়াতের কথাগুলো আগে বলে নেই। আল্লাহ বলছেন এটা তো আছে, তার জীবন সংকীর্ণ হয়ে যাবে, এটা দুনিয়াতে এবং আখিরাতে উভয় কালে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আপনাদেরকে বাস্তবতা দিয়ে, হাদিস এবং বাস্তবতা দিয়ে বোঝাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষগুলোর জীবনে কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, যে মানুষগুলোর জীবনে সামাজিক কোনো কাজ ভালো লাগবে না, আল্লাহ বলছেন শুনে নাও, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ ওই মানুষগুলো দুনিয়াতে চোখ দিয়ে সব দেখতে পেত, ওই মানুষগুলো চোখ দিয়ে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রীকে দেখতে পেত, সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেত, সমস্ত গ্রামবাসীকে দেখতে পেত, পৃথিবীর সকল নাজ নেয়ামত সে দেখতে পেত। আমি আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে লোকটার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিয়ামতকে নিয়ে নেব, ছিনিয়ে নেব। ওই নিয়ামতটার নাম কি? না ওই নিয়ামতটার নাম হলো আল্লাহু আকবার। দেখেন মা বোনরা কত দামি। জি ভাই, একটা চাঁদির বা রূপো, এই রূপোর একটা সুন্দর আংটি নতুন, মনে হয় একদিনও পরিওনি, দান করার জন্য নতুন তৈরি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ এ মায়ের দানকে তুমি কবুল করে নাও, বোনের দানকে কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, যে আশাতে দান করেছে আশাকে পূর্ণ করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা হয়েছে, আর একটা দিতে হবে। জি কি কথা বলছিলাম? তাহলে আপনাদের সামনে যে কথা বলছিলাম, মানুষটার চোখ ছিল দুনিয়াতে, হঠাৎ করে যখন কিয়ামতের দিন উঠবে কবর থেকে, তখন তার আর চোখে সে দেখতে পাবে না। লোকটা বলবে আল্লাহ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। লোকটা আফসোস করে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে দুনিয়াতে সব দেখেছি, আজকে আমার চোখের দৃশ্য গেল কোথায়? তো চোখের দৃষ্টিশক্তি গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আমি চোখ দিয়ে দেখতে পেতাম, আমার চোখের দৃষ্টিশক্তি গেল কোথায়? কে ছিনিয়ে নিল? কিসের জন্য আজকে আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই ঘোষণা দিয়ে দেবেন, শুনে নাও বান্দারে, আমি তোমাকে সুন্দর চোখ দিয়েছিলাম, এই চোখের দ্বারায় চামড়ার চোখে তুমি দেখেছো, এটা ঠিক
ঠিকই আছে, ভালো কিছু দেখেছো ওটাকে নিয়ে তুমি চিন্তা ফিকির করনি। এই চিন্তা ভাবনা না করার কারণে আমি আল্লাহ তাআলা ওমান কানা ফি হাযিহিল আমা ওমান কানা হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে চোখ দিয়েছিলাম, ওই চোখের হক তুমি আদায় করনি, যার জন্য ওই চোখের হক আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা ফাহুয়া ফিল আখিরাতি আমা, তুমি দুনিয়াতে অন্ধ ছিলে, আমি আজকে আখিরাতে অন্ধ বানিয়ে দিয়েছি। লোকটা আল্লাহর সামনে ঝগড়া শুরু করে দেবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমি দেখতে পেতাম, আমার চোখ ছিল, আমি দেখেছি। ওমান কানা ফি হাযিহিল আমা, আমি দুনিয়াতে কেন অন্ধ ছিলাম? আমি তো চোখওয়ালা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথাটা যখন বলবে, আল্লাহ বলবেন ফাহুয়া ফিল আখিরাতি আমা, আজকে আমি তোমাকে অন্ধ বানিয়েছি। দুনিয়াতে কেমন অন্ধ ছিলে শুনে নাও। তুমি কোরআনকে বাস্তবায়িত করনি, তোমার জীবনে নামাজ ভালো লাগেনি, মসজিদ প্রেমিক হতে পারোনি, মসজিদওয়ালা তুমি হয়নি। তুমি ওই ঈদগাহের জন্য, গোরস্থানের জন্য তোমার কাছে যখন গিয়েছে, তুমি বলেছ বাপ মরেছে, মা মরেছে, তার জন্য আবার উন্নতির কি প্রয়োজন আছে? যে মরে গেছে তার জন্য উন্নতির কোনো প্রয়োজন নেই। কবরস্থানের উন্নতি মানে কিসের উন্নতি? বাপ মারা গেছে, সে এসে বলবে না বেটা তোমার জমিটা এবছর আমাকে দাও, আমি চাষ করব। কে বলবে যে বেটা আমি তো মারা গিয়েছিলাম, সব রেখে এসেছিলাম, এবছরটা আমার চাষের পালা, আমি চাষ করব, তুমি জমিতে যাবে না? কার বাপ এসে বলেছে? বলিনি। এরা চুক্তি দেখাবে। যারা দেবে না, যাদের ভালো লাগবে না, তারা যুক্তি দেখাবে। বাপকে এসে বলবে, মাকে এসে বলবে যে বাড়িটা আমি করেছিলাম, তুই এতদিন ব্যবহার করলি, এবছর তুই অমুক অমুক ঘরে শুতে পাবি না, এই ঘরগুলো আমার। মা বলবে না। অতএব তার জন্য আবার কি প্রয়োজন আছে? উন্নতি। মারা গেছে, রেখে এসেছে, বাস ফুরিয়ে গেছে ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা বলছেন ওমান কানা ফি হাযিহিল আমা, তারা দুনিয়াতে চোখওয়ালা ছিল কিন্তু চোখের হক আদায় করেনি, মসজিদে তারা যেতে পারেনি, আল্লাহর কোরআন তারা বিন করে পড়েনি। কোরআনে কি আল্লাহ তাআলা বলেছেন তারা অনুধাবন করার চেষ্টা করেনি। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের জীবনে নামাজ ভালো লাগেনি, কোরআন ভালো লাগেনি, হাদিস ভালো লাগেনি, আলেম ওলামা ভালো লাগেনি, মুরব্বিদের শ্রদ্ধা করতে মন চায়নি। এই জন্য আমি আল্লাহ তাআলা তারা জীবনের চোখ ছিল তাদের জীবদ্দশায়, তারা চোখ থাকতে যখন তারা ভালো কিছু দেখেনি, ভালো কিছু অনুভব করেনি, ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা করেনি। ওমান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অন্ধ অবস্থায় তুলেছি। দুনিয়াতে তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখে ভালো দেখেনি। এই জন্য আমি আল্লাহ তাআলা আজকের দিনে আখিরাতের জিন্দেগিতে তাকে অন্ধ করে দিয়েছি। ফাহুয়া ফিল আখিরাতি আমা। এবার চলুন ব্যাখ্যার দিকে। কি ব্যাখ্যা? মাঈশাতান যানকা শব্দ প্রথম শব্দ আয়াতে আছে। ওমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমি আল্লাহ তাআলা যাদের জীবনে বাস্তবায়িত থাকবে না কোরআন, যাদের জীবনে জিকির থাকবে না, যাদের জীবনে নামাজ রোজা থাকবে না, যাদের জীবনে শরীয়তের কোনো কিছুই তাদের জীবনে থাকবে না, যাদের জীবনে শরীয়তের কোনো মানদণ্ডে যারা জীবন যাপন করবে না, আলেমদেরকে দেখলে পারে যাদের রাগ উঠে যায়, যাদের চুলকানি শুরু হয়ে যায়, আমার আল্লাহ বলছেন শুনে নাও, ওই মানুষগুলো যদি তার বাপও হয়, ওই আলেমের বাপও যদি হয়, আর আলেমকে যদি ভালো না বাঁচতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করে দিয়েছি শুনে নাও, আমি আল্লাহ বলেছি তাদের জিন্দেগিটা হয়ে যাবে, দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। বন্ধুরা আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা মুখ খুলে সবাই এক বাক্যে বলবেন সুদ খাওয়া হারাম না হালাল? সুদের ব্যবসা হালাল না হারাম? জি, আরেকটা হয়েছে আলহামদুলিল্লাহ। একজন মা আর একটা চেন দান করলেন,
জাযাকাল্লাহ আহসানাল জাযা। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তার বাড়িতে মালে বরকত দাও, জীবনে তুমি আয় উন্নতি বাড়িয়ে দাও। আল্লাহ তার যে উদ্দেশ্যে সে দান করেছে উদ্দেশ্যকে সফল করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সখীরে ও সখী তুই দেরে সখী দেরে সোনা, পার করে দেবেন আল্লাহ পরকালের গোনা, মাফ করে দেবেন সখী পরকালের গোনা। আল্লাহর সখী হয়ে যান, আল্লাহ আপনার দানকে কবুল করবেন।